প্রতি 4 সেকেন্ডে মারা যাচ্ছেন একজন। রোমানিয়া সীমান্তে বাংলাদেশি সহ 82 অভিবাসী গ্রেফতার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনি ঘোড়া পোলাওর চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি, ভুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি, উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়েবাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে অথবা অর্ডারের জন্য কল করুন 97992660 এই নম্বরে। ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ সহ এক প্রবাসীকে গ্রেফতার করেছে ওমান কাস্টমস। 20 সেপ্টেম্বর বিমানবন্দর দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করে কর্তৃপক্ষ। আজ এক বিবৃতিতে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা স্ক্যানিং মেশিনে কর্তব্যরত সদস্যরা একটি ব্যাগের মধ্যে নেশা জাতীয় ট্যাবলেটের, বিশেষ করে ট্রামাডলের ট্যাবলেটের মতো বস্তু দেখতে পান। পরে তার ব্যাগ তল্লাশি করলে দেখা যায় সুকৌশলে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই ট্যাবলেট পাচার করা হচ্ছিল। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সিরাপ বা ট্যাবলেট জাতীয় ঔষধ নিয়ে প্রবাসীরা আটক হচ্ছেন। কেউ জেনে আবার কেউ না জেনে এই ওষুধ নিয়ে বিপদে পড়ছেন। এ বিষয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, শুধু কাতার নয়, আপনি যে দেশে যাচ্ছেন সে দেশে নিজের সাথে ওষুধ নেয়ার আগে জেনে নিন সেই ওষুধের বিষয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় এমন কিছু ওষুধ আছে যা বাংলাদেশে নিষিদ্ধ নয়, কিন্তু যে দেশে যাচ্ছেন ওই দেশে ওই ওষুধ নিষিদ্ধ। সেক্ষেত্রে উক্ত প্রবাসী বাংলাদেশের বিমানবন্দরে কোনো প্রশ্নের সম্মুখীন না হলেও বিদেশের এয়ারপোর্টে যেয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। উক্ত ঔষধ সে দেশে নিষিদ্ধ হলে প্রবাসীকে আইনি ঝামেলার মুখোমুখি হতে হবে, আবার এর জন্য জেল কিংবা জরিমানাও হতে পারে। বর্তমানে ওমানের সামাইল জেলে খোঁজ নিয়ে জানা গেছে, কারাগারে আটক প্রবাসীদের মধ্যে প্রায় অধিকাংশই এই ধরনের মামলার আসামি। আবার কেউ অন্যের মালামাল নিতে যেয়েও ফেঁসে গেছেন। দেখা গেছে আচারের কথা বলে বোতলের মধ্যে ইয়াবা দেয়া হচ্ছে, আর বিশ্বাস করে উক্ত আচারের বোতল আনতে যেয়ে নিরপরাধ হয়েও জেল খাটছেন অনেকেই। এমতাবস্থায় ওষুধ বহনের ক্ষেত্রে স্বীকৃত ডাক্তার অথবা স্বীকৃত হাসপাতালের প্রেসক্রিপশন সঙ্গে রাখতে বলা হয়েছে। এছাড়া অন্যের দেয়া ওষুধ অথবা মালামাল সঙ্গে নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এদিকে পৃথক ঘটনায় দেশটির ওমানের মুসান্না অঞ্চলে প্রবাসীদের রুমে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ভেজাল সিগারেট জব্দ করা হয়েছে। এ অভিযোগে কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। প্রবাসীদের হাতে নাগালে সেবা পৌঁছে দিতে লুলু এক্সচেঞ্জ এখন ওমানের জালান বানি বুয়ালিতে। রেমিটেন্স পাঠাতে আজই আসুন জালান অঞ্চলের লুলু হাইপার মার্কেটে আমাদের নতুন শাখায় অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোনার হরিণের আশায় অনেকেরই স্বপ্ন থাকে ইউরোপে যাওয়ার। বৈধ পথে যাওয়ার সুযোগ কম হওয়ায় অনেকেই অবৈধ পথেই পাড়ি দেন। তবে অধিকাংশ মানুষই সোনার হরিণের পরিবর্তে সাগরে সলিল সমাধি হয়, আবার কারো হয় জেল স্থান। তবে এবার বৈধভাবে কুয়েত থেকে ইউরোপে যাওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি দেশটি থেকে অনেক প্রবাসী সপরিবারে পাড়ি জমাচ্ছে ইউরোপ ও আমেরিকায়। পোল্যান্ড সহ কয়েকটি দেশে দক্ষ জনশক্তি নেয়ার সুযোগ তৈরি হওয়ায় ওয়ার্ক পারমিটের ভিসা নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন তারা। বর্তমানে পোল্যান্ড সহ কয়েকটি দেশে দক্ষ জনশক্তি নেয়ার সুযোগ পাওয়ায় কুয়েত থেকে ওয়ার্ক পারমিটের ভিসা নিয়ে এরই মধ্যে অনেকে পাড়ি জমিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। এবার 4টি শর্তে ডাইভার্সিটি ভিসা লটারি প্রোগ্রামে কুয়েত থেকে আবেদন করতে পারবেন প্রবাসীরা। তবে আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষার প্রশংসাপত্র থাকতে হবে। কেবল অভিজ্ঞতা সম্পন্ন প্রবাসীরাই এ সুযোগ পাবেন। মার্কিন পররাষ্ট্র দফতরের পরিসংখ্যানের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, 2021 সালে এশিয়া অঞ্চলের 4000-এর বেশি প্রবাসী গ্রিন কার্ড পেয়েছিলেন। এর মধ্যে কুয়েতেরই ছিল 52 জন। উন্নত জীবন আর স্থায়ীভাবে বসবাসের আশায় কুয়েত থেকে অনেক প্রবাসী এখন সপরিবারে বা ব্যক্তিগতভাবে পাড়ি জমাচ্ছেন ইউরোপ ও আমেরিকায়।
যেহেতু কুয়েতে কোনো দেশের অভিবাসীদের স্থায়ীভাবে থাকার সুযোগ নেই, তাই প্রতি বছরই রেসিডেন্সি নবায়ন করতে হয় তাদের। আর তাই এমন খবরে আনন্দিত কুয়েত প্রবাসীরা। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যে বাংলাদেশিদের জন্য 5% ডিসকাউন্ট দিচ্ছে ওমানের হাইলাইন বিউটি শপ। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত খরচ ৭৮,৯৯০ টাকা নির্ধারণ করা হলেও কর্মী প্রতি খরচ হচ্ছে ৩ থেকে ৪.৫ লাখ টাকা, অর্থাৎ নির্ধারিত খরচের 4 গুণ পর্যন্ত দিতে হচ্ছে কর্মীদের। সিন্ডিকেটের কারণেই বেড়েছে অভিবাসন খরচ, এতে ক্ষতির মুখে পড়ছে প্রবাসীরা। 20 সেপ্টেম্বর নাম পরিচয় গোপন রাখার শর্তে প্রবাস টাইমকে বলেন, গুলশানের গ্রিনল্যান্ড নামে একটি ট্রাভেল এজেন্সি তার থেকে 4.5 লাখ টাকা চুক্তি করেছে। মালয়েশিয়ার একটি বিমানবন্দরে কার্গো সেক্টরে তাকে কাজ দেয়া হবে এমন কথা বলা হয়েছে। তবে ভিসা বাবদ 4.5 লাখ টাকার কথা কাউকে বলতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এজেন্সি থেকে। এদিকে শ্রমিক সংকটের আবর্তে থাকা মালয়েশিয়ার কোম্পানিগুলো অব্যাহত তাগাদা ও চাহিদা পত্র দিলেও বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণ নিয়ে জটিলতার অবসান হচ্ছে না। বাংলাদেশ থেকে সমঝোতা স্মারক অনুযায়ী 5 বছরে 5 লাখ কর্মী নেয়ার কথা, তবে গতি নেই কর্মসংস্থানে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে 1000 কর্মীও দেশটিতে যেতে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন, চিহ্নিত রিক্রুটিং এজেন্সির মালিকরা মন্ত্রণালয়ের কোনো নিয়মনীতি না মেনেই তাদের ইচ্ছে মতো কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। এর বিনিময়ে অসহায় কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন অবৈধভাবে লাখ লাখ টাকা, আদায় করছেন সরকার নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি। এছাড়া মালয়েশিয়ার কোম্পানিগুলো ঝুঁকিপূর্ণ ও কৃষি, নির্মাণ, খনি, গৃহকর্ম, বাগান পরিচ্ছন্নতা কর্মীর মতো কায়িক শ্রমিকদের জন্য যে বেতন নির্ধারণ করছে তাতে অনীহা প্রকাশ করছেন বিদেশে গমনেচ্ছুক কর্মীরা। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। আবাসিক হোটেল থেকে হিমেল আহমেদ নামে এক আমিরাত প্রবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 18 সেপ্টেম্বর চাঁদপুরের মতলব দক্ষিণ থানা এলাকার আজমেরি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে হিমেল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকের কাজ করতেন, কিন্তু কয়েকদিন আগে বাংলাদেশে আসলে বাড়ি না গিয়ে শনিবার সকালে মতলব বাজারে আজমির হোটেলে 19 নম্বর রুম ভাড়া নেন এবং ওই দিনই এসএসসি পরীক্ষার্থী ছোট বোনের সঙ্গে দেখা করেন হিমেল। তবে বিদেশ থেকে এসে বাড়িতে না গিয়ে হিমেলের আবাসিক হোটেলে ওঠার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পারিবারিক কলহের কারণে হয়তো কীটনাশক পান করে তিনি আত্মহত্যা করেছেন, এমনটি জানিয়েছেন মতলব দক্ষিণ থানার ওসি মহিউদ্দিন মিয়া। মঙ্গলবার দুপুরে প্রবাস টাইমকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এটা শিশু পাওয়া গেছে, কীটনাশকের শিশু কীটনাশক বলে আর কি। না, কোনো কারণ এখনো খুঁজে পাইনি। তবে তার বোনের সাথে এখানে থাকার আগের দিন দেখা হয়েছিল, সে নাকি বলছে, বোন আমি আমার সবকিছু শেষ, এইটুকুই বল। হোটেল সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে রুমের ভেতর ঢোকার পর আর বের হননি তিনি। পরে এক কর্মচারী সেখানে তাকে ডাকাডাকি করলেও সারা শব্দ না পেয়ে মতলব দক্ষিণ থানাকে অবগত করলে পুলিশ এসে কক্ষটির দরজা ভেঙে দেখেন খাটের উপরে লাশ পড়ে আছে। সেখান থেকে রোববার বিকালে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, প্রবাসী হিমেলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে লাশটির পাশে একটি ছোট্ট বোতল পাওয়া গেছে। ময়না তদন্তে জানা যাবে মৃত্যু রহস্য। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। বাংলাদেশের সর্বনিম্ন খরচে শুধুমাত্র প্রবাসীদের জন্য শতভাগ নিরাপত্তা ও সম্মানের সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা দিচ্ছে প্রবাসী ট্যাক্সি। যোগাযোগ +88013211999022। বিশ্বে কেবল ক্ষুধার কারণেই প্রতি 4 সেকেন্ডে একজন মানুষের প্রাণহানি ঘটছে বলে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক ক্ষুধা সংকটের অবসানে চূড়ান্ত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মঙ্গলবার এই সতর্ক বার্তা দিয়েছে বিশ্বের 2 শতাধিক এনজিও।
বিবৃতিতে এনজিওগুলো বলেছে ৭৫টি দেশের বিভিন্ন সংগঠন আকাশচুম্বী ক্ষুধার মাত্রা এবং তা মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ নিয়ে দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে। এতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, আশ্চর্যজনক বিষয় হলো বিশ্বের ৩৪,৫০,০০,০০০ মানুষ এখন তীব্র ক্ষুধার্ত। আর ক্ষুধার্ত মানুষের এই সংখ্যা ২০১৯ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিবৃতিতে বলা হয়েছে, ২১ শতকে বিশ্বে আর দুর্ভিক্ষ ঘটবে না বলে বিশ্ব নেতারা প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও সোমালিয়ায় আরও একবার দুর্ভিক্ষ আসন্ন। বিশ্বের ৪৫টি দেশের প্রায় ৫ কোটি মানুষ অনাহারের দ্বার প্রান্তে রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রত্যেক দিন প্রায় ১৯,৭০০ জন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছেন। তাদের হিসেবে প্রতি ৪ সেকেন্ডে অন্তত একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছেন। খোলা চিঠির অন্যতম স্বাক্ষরকারী ইয়েমেনের ফ্যামিলি কেয়ার অ্যাসোসিয়েশনের মোহান্না আহমেদ আলী এজিব আলী বলছেন, এটি অত্যন্ত ভয়াবহ এক সংকট যে কৃষি এবং ফসল কাটার সব ধরনের প্রযুক্তি থাকা সত্ত্বেও আজ আমরা ২১ শতকে এসেও দুর্ভিক্ষের কথা বলছি। তিনি বলেন, এটি কেবল একটি দেশ অথবা একটি মহাদেশের কথা নয়, আর ক্ষুধার কখনোই একটি কারণ থাকে না। এটি সমগ্র মানবতার অবিচার। অবৈধভাবে হাঙ্গেরিতে অনুপ্রবেশের সময় রোমানিয়া হাঙ্গেরির সীমান্তবর্তী এলাকা থেকে ৮২ অভিবাসীকে আটক করার তথ্য দিয়েছে রোমানিয়া সীমান্ত পুলিশ। অভিবাসীদের মধ্যে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, নেপালি ও আফগান নাগরিকরা রয়েছেন বলে জানিয়েছেন বুখারেস্ট কর্তৃপক্ষ। ১৫ সেপ্টেম্বর সীমান্ত পুলিশ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম অভিযানে স্থানীয় নাদলাগ ২ সীমান্ত এলাকায় কুকুরের সাহায্যে একটি কার্গো আটক করে পুলিশ। এ সময় গাড়ির ভেতর থেকে ৪৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এরা সবাই বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় ও নেপালি নাগরিক। জানা যায়, সবাই রোমানিয়া ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করছিল। গাড়িটিতে একটি বাণিজ্যিক সংস্থার জন্য স্যানিটারি পণ্য এবং শস্য পরিবহন করার কথা থাকলেও আইন ভঙ্গ করে পণ্যের পাশাপাশি মানব পাচার করছিলেন গাড়ির চালক। একই দিনে রোমানিয়া পুলিশ সীমান্ত এলাকায় ডগ স্কোয়াডের ইউনিট অভিযান পরিচালনা করে। এ সময় টায়ার বোঝাইকারী ট্রাক থেকে ৩২ জন বাংলাদেশি ও নেপালি নাগরিককে খুঁজে পায় পুলিশ। পুলিশ জানায়, এই অভিবাসীদের কাছেও রোমানিয়ায় থাকার বৈধ নথি উদ্ধার করা হয়। সর্বশেষ তৃতীয় অভিযানে একই সীমান্ত পয়েন্ট থেকে যুক্তরাজ্যের একটি কোম্পানির জন্য প্লাস্টিকের কাঁচামাল বহনকারী একটি ট্রাকে লুকিয়ে থাকা ৫ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়। এই ৫ জন পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক এবং তারা রোমানিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থী ছিলেন বলে জানা গেছে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আয়েশা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।